আমরা যাচ্ছি আমরা মামা আমরা কক্সবাজার যাচ্ছি ম্যান। পরিচয় তার সময় নাই, তোমার কাটারে জিগাও। ওকে, আমরা ব্লগ করতেছি। এখন আমরা যাচ্ছি কক্সবাজার। আমরা এখন টঙ্গী স্টেশন রোডে আছি। রাস্তাটা কত খালি খালি, আমাদের ভালোই লাগতেছে। মানিব্যাগ কিনবা নাকি বন্ধু? হ্যাঁ তুই কিন, কিন। তো নেক্সট ভিডিওতে আমরা যাবো বাসে। চলো, মোবাইল আছে মামা? আমরা এখন বাসে আছি নাকি? আমরা কি বাসে আছি? গোলাকা বাসে আছি। এখন যাবো সাইদাবাদ। ফাইনালি কক্সবাজার বাসে। অনেক হয়রানির পথে সোহাগ ভাই, হ্যাঁ নাম করা সোহাগ ভাই, ঠিক আছে? তিনি আমাদের সাথে আছেন, আপনার সাথে যুক্ত থাকবেন, বুঝছেন? আজকের জার্নিটা অন্যরকম ছিল। এমন অভিজ্ঞতা আর জীবনে হয়নি আমাদের। আর আমাদের আমরা জিতে গেছি। আমরা মানে পুরো জার্নিটা এনজয় করতে করতে যাবো। হ্যাঁ লাগে, সোহাগের দুর্বল আমি পুরো জানতে পারলাম, পুরাই দুর্বল। আমি নাকি দরার সাথে পড়ে গেছে। আমি অসুস্থ হয়ে গেছি। রোগী এর কি বিয়ে করেন না? হয় শুধু অনেক আর কারো লাগবো না। পড়ি ও ভাই, ভাবি লাগে যে পড়ি ভাবি 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 পুরি না না ভাই, পড়ি ভাবি অনলি সুন্দরী। সে কক্সবাজার টান, মানে এখনো যাচ্ছি, এখনো হয় নাই। দুর্গম তো ট্রাভেল করতে আছি ফার্স্ট টাইম এত দূরে। কখনো ভাবি নাই আমরা যে ট্রাভেল করবো এত দূরে। কি কি হয়েছিল বলো? তোমার বন্ধু না করে দিচ্ছিল? আমার বন্ধুকে বলছিল আমার শ্বাস যাবে, ওই আমার আঁকা দিছে, ধোকা দিয়ে চলে গেছে। সুতরাং আমি নিজে হারি নাই, আমার ইচ্ছা শক্তি আমাকে দাগিয়ে তুলেছে। একশো আপনি বলছি চলো বন্ধু, দুই বন্ধু যাবে একসাথে। সারা রাত ফেসবুকে গাইতে দুই বন্ধু নাটাগাড়ি করে আনন্দের সাথে বিন্দাস করে যাইতেছে। আশিক মিস করলি। আশিক বলো, আশিকের জন্য কি বলো? বন্ধু তুই মারা খাও, সময় কাটাতে কাটাতে চলে যাব, তারপর বাকিটা দেখতে পারবে। আমরা এখন আছি কোথায়? কুমিল্লায়। তো এখানে 20 মিনিটের যাত্রা বিরতি দিচ্ছে। এখানে সব বাস এসে থামে, তো আমরা একসাথে একটু ঘুরান দিই। দেখতে পারতেছেন এখন 20 মিনিট আমরা খাওয়া দাওয়া সবকিছু ফ্রেশ করে নিই। এই টাইমের ভিতরে একটা ছবি তুলে নিলাম পাশাপাশি। তো চলো যাওয়া যাক। আমার মতো ধরছে, এটা কেটে দেবো, এটা রাখলাম না খারাপ মুহূর্তে। এখান থেকে কিছু চিপস আর বিস্কুট কিনে নিলাম যাত্রাপথে খাওয়ার জন্য। জায়গাটাতে আমরা আসছিলাম একবার অনেক বছর আগে, যখন মানে আমরা স্কুল থেকে পিকনিক আসছিলাম তখন আসছিলাম। এখানেই আবার স্ট্যান্ড আপ করছে, তো ভাবতে পারি না এখন আমরা কুমিল্লায় আছি। তো এই যে ভিউ, সবাই ছবি ভিডিও করতেছে। হ্যালো, সারা রাত জার্নি করে প্রায় 7 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মতো জার্নি করা হলো। তারপর আমরা কক্সবাজারে প্রবেশ করলাম। এখানে আমরা ডলফিন চত্বরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বেশি দূর নয় কক্সবাজার। ফাইনালি আমরা কক্সবাজারে ল্যান্ড করলাম। এর আগেও আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এখানে নামার পর থেকে আমার মনে আনন্দ অন্যরকম। পুরো একটা রাত জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কক্সবাজার। কক্সবাজার মানে হলো চাঁদের গাড়ি, যেই গাড়িতে ঘুরে মনটা আনন্দ। ফাইনালি চলে আসবেন কক্সবাজার। এখন আমরা খাবারের হোটেলে যাইতেছি না মামা। আমরা বিচে আসছি মাম্মা। মাম্মা তুমি আসবে না? আজকে আসছো ওই যায় ওই আমার বউ কই? ফাইনালি আমরা চলে এসেছি বন্ধু। বন্ধু আমরা কই আছি বন্ধু? আমরা বিচে আসছি, আমরা বিচে চলে আসছি বন্ধু। তুই চশমা না পড়লে তোর বিচ মনে হইবনি। চশমা না চশমা আমার বিচে চশমা শুয়ে বুঝছিস না? ও ইয়ে তা নষ্ট। আমরা ঘুরান দিই চলো। যে পয়েন্টটা পরে খারাপ ভালোই লাগছে মামা। ও কক্সবাজার এটা আর কি রে? ওটা কি রে? রে দৈত্যকার দেখছো? একটা দৈত্য আমাদের পৃথিবীটাকে ধরে বসে ও আছে। আচ্ছা, পৃথিবীর মাথা নষ্ট জায়গা, হয়তো আনন্দ, শুধু কত আনন্দ। এত আনন্দ কেন? হয়ে আছে, ব্যায়াম করতেছে নাকি? ওনারা দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে, সবাই ব্যায়াম করতেছি।
তো আমরা এখন কক্সবাজারে, মাথা পুরাই নষ্ট। সমুদ্র ওইখানে বন্ধু, সামনে সমুদ্র, বিশাল সমুদ্র, এত বড় বিশাল সমুদ্র বন্ধু সামনে, যেটা দেখলে মানুষ পাগল হয়ে যাবে, যেটা জীবন দেয় নাই। এই তোমরা কেউ সমুদ্র দেখছো? দেখো নাই, আমরা দেখো, পুরাই মাথা নষ্ট, মাথা নষ্ট। কোন জায়গায় চলে আসলাম আমরা মামা? ও এটা দেখলে তো পাগল হয়ে যেতেছি আমি তো বিশ্বাস হইতেছি না। আমি চোখ খুলতে হইব, চশমা খুলতে হইব আমার। কি দেখলাম? একটা মাথা নষ্ট হয়ে যেতেছি আমার, চশমা খুললে লই। ও আমার জীবনে এমন তো দেখি নাই রে। কি আইলাম ম্যাডাম, আমার কই চলে আসলাম বন্ধু। বন্ধু আমার তো ঘুরতে ভালোই লাগতেছে রে বন্ধু, আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমরা আছি কক্সবাজার ম্যান। তো পুরো পাগল হয়ে যাইতেছি বুঝছো আপনি বন্ধু। আমার পাবনা নিয়ে যাবি নি? হ্যাঁ, আমার একটু পাবনা নিয়ে ছাইরা দিয়ে আয়। রেডি করতে হইতো আপনার ছেড়ে দিতে। কই আয় বললাম, এটা আমি কই আয় বললাম। জায়গাটা দেখে তুমি পাগল হয়ে যাইতেছি গা। ও রে, দৃশ্য কি দেখছো তুমি? দৃশ্য ওরে রে, আমি দৃশ্য দেখেন মাথা নষ্ট প্লেস, মাথা নষ্ট রে ভাই, মাথা নষ্ট প্লেস। সকাল 6টা বাজে, একবারে পুরো আগুন হয়ে রয়েছে জায়গাটা, পুরো আগুন 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 আগুন, ওই আগুন। ও ইয়ে, ওরে রে কি জায়গা রে মামা, কি জায়গায় আসছি আমরা, কি জায়গা। আই হ্যাঁ হ্যাঁ, আমার পাটা দেখো একটু, আমার পা কই? এই যে আমার পা, আমার জুতা ওয়াটারপ্রুফ ম্যান, ওয়াটারপ্রুফ। আমরা ওয়াটারপ্রুফ জুতা নিয়ে আসি, বুঝো নাই? বাংলা জুতা নিয়ে আসি না, ওয়াটারপ্রুফ জুতা নিয়ে আমি ঢাও ঢাও করে চলে যাচ্ছি সমুদ্রের দিকে। ও ইয়ে ম্যান, ও ইয়ে। ফাইনালি কক্সবাজার। পুরো একটা আগুন জায়গা, আগুন। এমন প্লেস দেখলে তো যে নাই, জায়গাটা শুধু অনুভব করার মতো, এটাকে বলে বোঝানো যাবে না। যতটুকু ক্যামেরাতে দেখাতে পেরেছি আমি দেখিয়েছি, কিন্তু নিজের চোখ দিয়ে দেখলে হয়তো আপনি এর সৌন্দর্যটা আরো দ্বিগুণ হিসাবে বুঝতে পারবেন। বড় হইতাছে, বিশাল বড়। কোমর সমান দিব। চারপাশে সমুদ্রের ঢেউ, একটা মায়াবী বাতাস, সকালের আবহাওয়া। এত সকালেও অনেক অনেক পর্যটক এখানে পর্যটন করতে আসে। এই ভিডিওর নাম হলো কলিকাতা হারবাল। পুরাই আগুন, অস্থির 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 অস্থির। নাচতে মন চাইতেছে, গিটে কইব মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট। এই যারা আইবো না এরা বুঝবো, এরা গরিব গরিব, এই আসি কি গরিব। কিস্তে দেখ, আমার লোকে দে, আমার লোক ক্যামেরা দে। এই যে কিস্তে দেখ, কি আইছে? এই দেখ তো পাগল হয়ে যাবে, স্পিড বোর্ড। ও বুঝি স্পিড বোর্ড না, দেখো স্পিড বোর্ড। আমাকে কই নিয়ে আসছো মামা? এখন আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। আমরা এখন যাবো সোনাদিয়া দ্বীপে। তো জায়গাটা খুবই অস্থির লাগছে আমার কাছে, আমি মানে এক্সাইটমেন্ট দেখতে পাইছি, পুরা আগুন। তো যাওয়া যাক, ওই যে গাড়ি নিয়ে আসবি না। কক্সবাজারের ট্রেন্ডিং কাঁপানো ডিম খিচুড়ি খাওয়ার পর আমরা উদ্দেশ্যে রওনা দিলাম সোনাদিয়া। সোনাদিয়া যাওয়ার আগেই যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম তা দেখেই তো আমরা আগুন আগুন বলেছি। এখন আমরা অবস্থান করছি সোনাদিয়ার কাছে অবস্থিত শুটকি বাজার, যেখানে প্রায় সকল ধরনের শুটকি কম রেটে পেয়ে যাবেন। এখান থেকে শুটকি দেশে ও বিদেশে রপ্তানি করা হয়। এই শুটকি বাজারটা মোটামুটিভাবে অনেকটাই বড়, চারপাশে শুধু শুটকি আর শুটকিই ছিল। তার সাথে মজাদার চা খেলাম। এখানকার বিখ্যাত মশলা চা খাওয়ার পর আমি চলে আসলাম বঙ্গবন্ধু
বঙ্গোপসাগরের ফেরিঘাটে। এখান থেকে আমরা লঞ্চ নিব। আমাদের লঞ্চটা রাস্তাতে আছে, আসতেছে, যে আমাদেরকে নিয়ে যাবে সোনাদিয়া দ্বীপে। ফাইনালি আমাদের লঞ্চটা চলে এসেছে। এখানে আমরা লঞ্চটাতে উঠবো আর আমরা লঞ্চে উঠে গেলাম। এখন এখান থেকে যাত্রা শুরু প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাব সোনাদিয়া দ্বীপে। কিন্তু প্রথমবারের মতো এত বড় একটা সাগরে 2 ঘন্টা জার্নি করা মোটেও, এর আগেও সমুদ্রতে আমি গেছি, কিন্তু সমুদ্রতে 2 ঘন্টা জার্নি আমি কখনো করি নাই। নদীতে অনেকবার ঘুরছি, আধা ঘন্টা হয়তো 1 ঘন্টা ঘুরেছি, কিন্তু এই সোনাদিয়া দ্বীপ এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে রয়েছে। নৌকা ভর্তি সব ব্লগার, সবাই ভিডিও করছে এই দ্বীপের সৌন্দর্য। আন্ডাররেটেড একটা জায়গা, কিন্তু খুবই সুন্দর। চারপাশে নৌকাগুলো দেখতে দেখতে আর দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাত্রীরা সবাই একসাথে ছুটে চলছি সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। সমুদ্রের চারপাশে কিছু দ্বীপ গর্জে উঠছে। পুরো 2 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সোনাদিয়ার কাছাকাছি। এখানে কিছু গাছগাছালি রয়েছে যেগুলো আগে কখনো আপনি দেখেননি, যেটা আপনার কাছে একটা নতুন অভিজ্ঞতা। মানে শুরুতেই একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাবেন আপনি। তারপরে আমরা এখানকার ফেরিঘাটে পৌঁছে গেলাম, যেখান থেকে সকল প্রকার সোনাদিয়া যাত্রী আসে ও বিদায় নেয়। লঞ্চঘাট ভর্তি শুধু মানুষ আর মানুষ ছিল, যারা আসছে আর বের হচ্ছে। তো আমরা প্রবেশ করছিলাম। প্রবেশ করার পর আমরা ক্যাম্প সাইটে চলে গেলাম। এই ফেরিঘাট থেকে 10 মিনিট হাঁটলেই ক্যাম্পসাইটটা মোটামুটিভাবে বড় ছিল। চারপাশে শুধু তাঁবু আর তাঁবু। আবারও এক নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা। তো আমি তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পারবো কখনো কল্পনাও করিনি। গাছের উপর থেকে আমি দেখতে পেলাম নিচের মানুষরা এনজয় করছে, কেউ হ্যাঙ্গিংয়ে, কেউ বা ক্যাম্পে, কেউ বা সমুদ্রের সাইডে, কেউ বা দোকানপাটে ঘুরছে, কেউ বা গাছগাছালিতে উঠছে, বাদরের মতো, ঠিক আমার মতো। আমি ক্যাম্পসাইটটা দেখতে মুগ্ধ হয়ে গেলাম। তারপর আমি গাছের থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। গাছ থেকেও দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। সূর্যের আলো ফুটে উঠেছিল। কতটা সুন্দর হতে পারে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। এখন বিকালের সময়, এখন জোয়ারের পানিটা অনেকটা পিছিয়ে যায় আর সমুদ্রের নিচে থাকা পরিবেশটা সামনে তুলে আসে। এখানে প্রচুর পরিমাণে শামুক বের হয়ে এসেছে। সমুদ্র পৃষ্ঠে দাঁড়িয়ে আছে, ঢেউ আর কি পাতাল। আমি যা অনুভব করতেছি আপনারা তা করতেছেন নাকি আমি জানি না। পাহাড় নাকি সমুদ্র, এই যে আমার মনের মতো একটা শামুক পেয়ে গেলাম। রাত হতেই আমরা এখানে ক্যাম্প ফায়ার ধরালাম। ঠান্ডার মাঝে ক্যাম্প ফায়ারটা খুব ভালোই লাগছিল আমার কাছে। তো এই যে দেখতে পারতেছেন, তো এটাই পূর্ব দিক বোঝা যাচ্ছে। দেখেন এই যে লাল, পুরো লাল। এখানে শিয়ালের পায়ের ছাপ আছে, এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না, তবে শিয়ালের স্পষ্ট পায়ের ছাপ আছে। মানে আশেপাশে শিয়াল থাকতে পারে। এখন একা প্রতীকের মতো ঘুরতাছি, মানে সব ঘুমাইতেছে, ক্যাম্পের সবাই ঘুমাইতেছে। ভালো লাগতেছে গাইস, খুব ভালো লাগতেছে। এখন আমি সূর্যোদয় দেখার জন্য সকাল 5:30টায় চলে আসছি এই দ্বীপের সমুদ্রের দিকে। ওদিকে লাল আকাশ দেখা যাচ্ছে, মানে পুরো আকাশটা লাল হয়ে রয়েছে। এই যে দেখেন লাল টমেটো, কি সুন্দর দৃশ্য গাইস, আমি পাগল হয়ে যেতেছি গাইস। এত সুন্দর দৃশ্য দেখেন, পিছে পুরো সমুদ্র, মানে জেগে উঠছে পুরো সমুদ্র গাইস। মাথা নষ্ট পুরা। কত দূরে পানি দেখেন, কত দূরে। মানে আমি আজকে জিনিস একটা খেয়াল করলাম যে আমাদের মোবাইলের ক্যামেরা যা রেকর্ড করতে না পারে, আমাদের চোখটা পারে। মানে আমি স্পষ্ট দেখতে পারতেছি, মোবাইল উঠতেছে না, কিন্তু আমি এখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি। কি জোয়ার, কি একটা আনন্দ লাগতেছে আমার, আমি বলে বুঝাইতে পারবো না। মানে কতটা আনন্দের দৃশ্য হইতে পারে। পিছনের দিক থেকে সূর্য উঠবে আর এই পাশে রয়েছে সমুদ্র। যে জোয়ারটা দেখা যাচ্ছে বিশাল দূরের থেকে জোয়ার, মানে এদিকটা পুরো শুকিয়ে গেছে এখন। এই পর্যন্ত কিন্তু সমুদ্রটা থাকে বিকাল পর্যন্ত, কিন্তু এখন এদিকটা শুকনা, ওই মাথাতে গেছে সমুদ্র। কতটা দূরে গেছে, ওই যে পানি দেখতে পারতাছি আমি। চারপাশে কিন্তু আস্তে আস্তে আলো হইতাছে। মামায় উঠবো ওদিক দিয়া। এখন আমি সমুদ্র পৃষ্ঠের দিকে আগাইতাছি। এই যে দেখেন পানি কিভাবে আগাইতেছে, দেখেন পানি আস্তে 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 করে আগাইতেছে। এর ন্যাচারাল জিনিসটা যে কতটা মানে ভয়ঙ্কর হইতে পারে, কতটা সুন্দর হইতে পারে, এটা না দেখলে জানতাম না। কত দূরে সমুদ্র হইতে কত তাড়াতাড়ি চলে আসছে, মানে এই যে আয়া পড়ছে, মানে এই যে দেখা যাইতেছে এখন ছিল কিন্তু এই টেকনাফ তেঁতুলে আয়া পড়ছে, এই যে তেঁতুল ওদিকে অনেকটা বেশি।
এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। ওই যে সূর্য গায়স কাকা যে উঠতাছে, কাকায় তো উঠতাছে, কাকায় তো উঠতাছে। 10 গুণ জুম আছে, আমি বুইল্লা গেছিলাম গায়স, আমি বুইল্লা গেছিলাম আমি বলে 10 গুণ জুম আছে। ওই কাকা, কাকারে ধরে লাইছি, কাকারে ধরে লাইছি। আমরা এখন সকালবেলা মানে একদিন পার হয়ে গেছে সোনাদিয়া দ্বীপে। তো এখন আমরা দেখতেছি সামনের দিকে সমুদ্র পৃষ্ঠের পানিটা অনেক দূরে চলে গেছে। তো এখন নিয়ত করছি এখন সকাল 6টা বাজে হয়তো। তো এখন আমরা দুই বন্ধু আসছি এখানে, মানে সামনের দিকে যাব, যাইয়া ওইখানে বসবো চেয়ারে, বসে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করবো। এখন সময় দুপুরে 2টা। আমরা সোনাদিয়া দ্বীপকে বিদায় জানিয়ে রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তবে বাসায় যাওয়ার আগে আমরা এখানে দেখতে পেলাম শুটকির বাজার। তারপর অনেকটা টাইম থাকার কারণে আমরা চলে গেলাম হিমছড়িতে। হিমছড়ির দৃশ্যটাও মোটামুটিভাবে সুন্দর ছিল, কারণ চারপাশে সমুদ্র, আর সমুদ্র মানেই সৌন্দর্য। সত্যি বলতে হিমছড়িটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তারপর এখানকার কাছের একটা বিচ, যেটা লাল কাঁকড়া বিচ নামে পরিচিত, যেখানে স্কাই ডাইভিং সবকিছু করা হয়, সেখানের উদ্দেশ্যে আমি রওনা হলাম। এখানকার দৃশ্যগুলো তুলনামূলকভাবে অনেকটাই সুন্দর। সোনাদিয়ার পরে যে বিচটা আমার ভালো লেগেছে সেটা হলো লাল কাঁকড়া বিচ। জায়গাটা খুবই সুন্দর ছিল, চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। আমি এখানে চলে আসলাম আর দৃশ্যগুলো আবারও উপভোগ করতে শুরু করলাম। না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গায়স এই সুন্দর আলোতে নিজেকে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সমুদ্রের সৌন্দর্য যেন নিজের মাঝেও জড়িয়ে ফেলেছে, যার কারণে আমাকে দেখতেও খুব ভালো লাগছিল আমার কাছে। কক্সবাজার মূলত প্রকৃতির রূপ দেখার একটা বাজার, যেখানে নিলামে ওঠে নানান রকমের সৌন্দর্য। স্কাই ডাইভিং করলে তো আর কথাই নাই, সূর্য যখন ওঠে আর তখন সূর্য অস্তও যায়। সূর্য যখন মেঘের কোলে ঢলে পড়ছিল, মনে হচ্ছিল জীবনটা কতটাই নাই সুন্দর। সমুদ্রের মাঝে এক অন্ধকারের রাজত্ব। তারপর আমরা এখানে কক্সবাজারের ফুড বাজারে চলে যাই। এই ফুডগুলো অনেকদিন ধরেই বন্ধ ছিল, কিন্তু গতকাল থেকেই আবার পুনরায় শুরু হয়েছে। এই বক্সিংগুলো মারার নিয়ম সে বলে দিচ্ছে। প্রাইস হলো মাত্র 20 টাকা। 20 টাকাতে আপনি আপনার পরিমাণ শক্তিটা দেখতে পারবেন। তো তাকে থেকে বের না হওয়া ছেলেটা আজকে কক্সবাজারের একটা নির্জন দ্বীপ সোনাদিয়া দ্বীপে 3 দিন 2 রাত কাটিয়ে এসেছে। সে প্রকৃতির সৌন্দর্য দেখছে, উপভোগ করছে, আর করছে নাচানাচি। মনের আনন্দে সে তার মনের সকল কষ্টগুলোকে ভুলে ফেলেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি রাজু হাসান। আপনারা দেখছিলেন দেশি মিনাতি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আমার 3 দিন 2 রাতের জার্নিটাকে জাস্ট এক্সপ্লেইন করলাম আপনাদের কাছে। আমার কাছে তো দৃশ্যগুলো খুব ভালো লেগেছে। আমার কাছে এই দৃশ্যগুলো কখনো ভুলার মতো নয়। এই সম্পূর্ণ ক্রেডিট আল্লাহর, কারণ আল্লাহ তাআলা যদি এত সুন্দর সৃষ্টি না করতেন, হয়তো আমি কখনো এই দৃশ্যগুলো দেখতে পারতাম না। ওরে আদর কইরা পিঞ্জরাতে উঠলাম পাখি রে, তুই যারে যাও যারে অন্য কাছাতে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। কি ছিল রে রোজ রাত্রি বেলা দুই নাচ পোকা কানে কানে পায়, তুই দেখাল রে ত্রিভুবনে কেউ তো কারো নয়। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সঙ্গে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। রে 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 রে।
এটা পাহাড় পাহাড়, অনেক বড় পাহাড়, এটা জঙ্গল।